আসুন আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশ আমরা পাঠ করি। আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশ মথি লিখিত সুসমাচার 13 অধ্যায় 4 থেকে 9 পদ প্রথমে আমরা পড়ব এবং তারপরে 18 থেকে 23 পদ। আসুন প্রথমে আমরা মথি 13 অধ্যায় 4 থেকে 9 পদ পাঠ করি। প্রভু তার বাক্যে বলেন, তিনি কহিলেন, দেখো, বীজ বপক বীজ বপন করতে গেল। বপনের সময় কতক বীজ পথের পার্শ্বে পড়িল, তাতে পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল। আর কতক বীজ পাষাণময় ভূমিতে পড়িল, যেখানে অধিক মৃত্তিকা ছিল না, তাতে অধিক মৃত্তিকা না পাওয়াতে তাহা শীঘ্র অঙ্কুরিত হইয়া উঠিল, কিন্তু সূর্য উঠিলে পর পুড়িয়া গেল এবং তাহার মূল না থাকাতে শুকাইয়া গেল। আর কতক বীজ কাঁটা বনে পড়িল, তাতে কাঁটা গাছ বাড়িয়া তাহা চাপিয়া রাখিল। আর কতক বীজ উত্তম ভূমিতে পড়িল ও ফল দিতে লাগিল, কতক 100 গুণ, কতক 60 গুণ, কতক 30 গুণ। যাহার কান থাকে সে শুনুক। আসুন এবারে আমরা 18 থেকে 23 পদ দেখি। অতএব তোমরা বীজ বপকের দৃষ্টান্ত শুনো। যখন কেউ সেই রাজ্যের বাক্য শুনিয়া না বুঝে, তখন সেই পাপাত্মা আসিয়া তাহার হৃদয়ে যাহা বপন করা হইয়াছিল তাহা হরণ করিয়া লয়। এসেই যে পথের পার্শ্বে উক্ত, আর যে পাষাণময় ভূমিতে উক্ত, এসেই যে সেই বাক্য শুনিয়া অমনি আনন্দপূর্বক গ্রহণ করে, কিন্তু তাহার অন্তরে মূল নাই। সে অল্পকাল মাত্র স্থির থাকে, পরে সেই বাক্য হেতু ক্লেশ কিংবা তাড়না ঘটিলে সে অমনি বিঘ্ন পায়। আর যে কাঁটা বনের মধ্যে উক্ত, এসেই যে সেই বাক্য শুনে আর সংসারের চিন্তা ও ধনের মায়া সেই বাক্য চাপিয়া রাখে, তাতে সে ফলহীন হয়। আর যে উত্তম ভূমিতে উক্ত, এসেই যে সেই বাক্য শুনিয়া তাহা বুঝে, সে বাস্তবিক ফলবান হয় এবং কতক 100 গুণ, কতক 60 গুণ ও কতক 30 গুণ ফল দেয়। আমেন। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তোমার অনুগ্রহে তোমার চরণ তলে তোমারই কতিপয় দাস দাসী আমরা মিলিত হয়েছি। প্রভু, তুমি আমাদেরকে এনেছো, তুমি আমাদেরকে এই যে সুযোগ দিয়েছো প্রভু, তার জন্য তোমার ধন্যবাদ করি। আর প্রভু, তোমার নামে মিলিত হওয়া, তোমার আরাধনা করা, তোমার বাক্য শিক্ষা গ্রহণ করা, এর মধ্যে যে কত বড় আশীর্বাদ আছে, যে আশীর্বাদে ধন্য আমরা। যে কান তুমি দিয়েছো, তা দ্বারা তোমার সেই বাক্যের নিগূঢ় তত্ত্ব আমরা শুনি, উপলব্ধি করি। যে চোখ দিয়েছো প্রভু গো, তোমার আশীর্বাদকে আমরা উপলব্ধি করবার সুযোগ পেয়েছি তোমার অনুগ্রহে। তাই প্রভু, এই আশীর্বাদ আরো উপভোগ করতে তুমি আমাদেরকে তোমার অনুগ্রহে যে সমস্ত উপায় দিয়েছো, সেগুলিকে আরো গ্রহণ করতে এবং উপভোগ করতে আশীর্বাদ করো। আজ প্রভু, আমরা তোমার বাক্যের সম্মুখে উপস্থিত হয়েছি। যে বাক্য প্রচার প্রভু আমাদের কাছে তোমার অনুগ্রহ লাভের একটি অন্যতম উপায়। দয়া করো, তোমার সন্তান আমরা, যাদেরকে শোনবার কান দিয়েছো, দেখবার চোখ দিয়েছো, তোমার সেই বাক্যের নিগূঢ় তত্ত্ব উপলব্ধি করতে আশীর্বাদ করো। আর শুধু প্রভু উপলব্ধি করা নয়, আমরা যেন ফল ধারণ করি, সেই বাক্যের কার্যকারী হই, তোমার প্রতি বাধ্যতায় চলি, তোমার সেই বাক্য মানুষের কাছে পৌঁছে দিই। অনুগ্রহ করো। বক্তা শ্রোতা উভয়কে তুমি ধরো প্রভু গো, তোমার আত্মায় পূর্ণ করো। তোমার আত্মার দ্বারা সেই বাক্যের নিগূঢ় তত্ত্ব আমাদের কাছে প্রকাশ করো। সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। গত সপ্তাহে আমরা
মথি লিখিত সুসমাচার 13 অধ্যায়ের প্রথম 3 পদ এবং তারপরে আমরা 10 থেকে 12 পদ পর্যন্ত দেখেছিলাম। না, 6 থেকে 12 পদ পর্যন্ত দেখেছিলাম। না, ঠিক বললাম না, কত থেকে? 10 থেকে 17 পদ পর্যন্ত দেখেছিলাম। এবং সেখানে আমরা কি দেখেছিলাম? যিশু কেন দৃষ্টান্তের দ্বারা শিক্ষাদান শুরু করেছিলেন? আমাদের সহজ সাধারণ চিন্তা বা ধারণা হলো যাতে লোকেরা সহজে বুঝতে পারে, তাই তিনি তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন দৃষ্টান্ত দ্বারা তাদেরকে শিক্ষা দিয়েছিলেন। কিন্তু না, প্রভু তার বাক্যে স্পষ্ট করে সেখানে আমাদেরকে বলেছেন। সেই 10 থেকে 17 পদে আমরা দেখেছিলাম তার দৃষ্টান্তের দ্বারা শিক্ষাদানের দুটি উদ্দেশ্য ছিল। প্রথম উদ্দেশ্যটি হলো তার যে বিশ্বাসী সন্তান আমরা, যারা আমরা তাকে গ্রহণ করেছি রাজা হিসাবে, তিনি যে রাজ্য আমাদেরকে দিতে চেয়েছেন সেই রাজ্যকে আমরা গ্রহণ করেছি, তার কর্তৃত্বকে আমাদের জীবনে মেনে নিয়েছি। তাদের কাছে তিনি সেই স্বর্গরাজ্যের, ঈশ্বরের রাজ্যের নিগূঢ় তত্ত্ব প্রকাশ করার জন্য দৃষ্টান্তের মাধ্যমে যখন কথা বলেছেন, একই সময়ে অন্যদের কাছে তিনি দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। কেন? ঈশ্বরের রাজ্যের নিগূঢ় তত্ত্ব ঠিক তার বিপরীত, গোপন করার জন্য। হ্যাঁ, যারা তাকে রাজা বলে স্বীকার করে না, তার কর্তৃত্বকে অস্বীকার করে, ঈশ্বরের রাজ্যের সুসমাচারের প্রতি তাদের হৃদয়কে, যাদের হৃদয়কে কঠিন করা হয়েছে, তাদের কাছে যিশুর দৃষ্টান্তগুলি ছিল দুর্বোধ্য, অস্পষ্ট কাহিনী, দুর্ভেদ্য রহস্য। আর এই দৃষ্টান্তগুলি তাদের হৃদয়ের কঠিনতা, শুধু তাই নয়, যিশুকে যে তারা প্রভু ও পরিত্রাতা বিষয়ে স্বীকার করতে, গ্রহণ করতে অনিচ্ছুক, তাকে নিশ্চিত করেছিল। আর গত সপ্তাহে আমরা দেখেছিলাম এই মথি 13 অধ্যায়ে একাধিক যিশুর দৃষ্টান্ত রয়েছে। আর শুধু মথিতে যে আছে তা নয়, মথি, মার্ক, লূক 3টে সুসমাচারেই আমরা মোটামুটি প্রায় 24টির মতো দৃষ্টান্তকে দেখতে পাই। কিন্তু এই 13 অধ্যায়ে, মথি 13 অধ্যায়ে প্রথম যে দৃষ্টান্তটি তিনি তাদের শুনিয়েছিলেন সেটি হলো বীজ বপকের দৃষ্টান্ত, যেটি বিষয় আজ আমরা শিখব। আর এই দৃষ্টান্তটি শুধু মথির লিখিত সুসমাচারে যে আছে তা নয়, মার্কের সুসমাচারের 4 অধ্যায়ও আমরা পাই এবং লূকের সুসমাচারের 8 অধ্যায়ও আমরা পাই। এখন যিশু যে সময় এই দৃষ্টান্ত দান শুরু করেছিলেন, মথি 13 অধ্যায় অনুসারে বা লূকের সুসমাচারের 8 অধ্যায় আমরা যদি দেখি, তাহলে দেখতে পাই তখন তার গালিলের পরিচর্যা কাজ প্রায় শেষের দিকে পৌঁছেছিল এবং যিশু লোকদের মধ্যে বেশ ভালো জনপ্রিয়তা লাভ করেছিলেন। গতদিন আমরা দেখেছি মথি 13 অধ্যায় 2 পদে কি বলা হয়েছে? তিনি যখন ঘর থেকে বেরিয়ে গালিল সাগরের তীরে গিয়ে বসেছিলেন, বিস্তর লোক তার কাছে সমবেত হয়েছিল তার কথা শোনার জন্য। এখন এত লোক যখন যিশুর কাছে সমবেত হতো, সবাই যে তার উপদেশ শুনে অনুতপ্ত হয়ে তাকে বিশ্বাস করার কারণে যে হতো তা কিন্তু নয়। যিশু তা জানতেন। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ আসতো, কি হচ্ছে চল তো একবার গিয়ে দেখি, এমন মনোভাবে। আবার কেউ কেউ, তাদের অনেক কৌতূহল আছে, যিশু নাকি শুনেছি অনেক কিছু করেন, অনেক অলৌকিক কাজ যায়, তাদের কৌতূহল নিবারণের জন্য। আবার কেউ কেউ কেবল জাগতিক আশীর্বাদ লাভের জন্য, সেটা খাদ্য হোক বা অসুস্থতা হোক, তা থেকে মুক্তি পাওয়ার জন্য। এখন এই কারণে যিশু যখন প্রচার করতেন, তাদেরকে শিক্ষা দিতেন, তার সেই শিক্ষা বা উপদেশের প্রতি মানুষদের বিভিন্ন প্রতিক্রিয়া ছিল। যিশুর উপদেশের প্রতি লোকদের যদিও বিভিন্ন প্রতিক্রিয়া ছিল, কিন্তু সমস্ত প্রতিক্রিয়ার মধ্যে কেবল এক প্রকার প্রতিক্রিয়াই তার শ্রোতাদের জীবনে অকল্পনীয় আশীর্বাদ আনত।
আমি কি বলতে চাইছি, যে ধরনেরই প্রতিক্রিয়া আমরা তার উপদেশের প্রতি প্রদর্শন করি না কেন, সেখানে যদি আমি উপস্থিত থাকি তাহলেই আমি আশীর্বাদ পাবো, এই চিন্তাটা ভুল। বিভিন্ন প্রতিক্রিয়া ছিল, কিন্তু সেই সমস্ত প্রতিক্রিয়ার মধ্যে কেবলমাত্র একটি প্রতিক্রিয়ায় তাদের জীবনে অকল্পনীয় আশীর্বাদ নিয়ে আসতো। এই সত্যটাই তাদের কাছে তুলে ধরতে প্রভু এই বীজ বপকের দৃষ্টান্ত শুনিয়েছিলেন। একে যেমন বীজ বপকের দৃষ্টান্ত বলা যায়, একে জমির দৃষ্টান্তও বলা যায়। কেন বলছি, এখানে আমরা দেখতে পাচ্ছি বীজ বপক তার বীজ বপন করেছে। যে বীজকে আমরা দেখতে পাবো ঈশ্বরের বাক্যের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু যখন সেই বাক্য ছড়ানো হচ্ছে তখন মানুষদের হৃদয়কে চার প্রকার হৃদয় হিসাবে এই দৃষ্টান্তে বর্ণনা করা হয়েছে, চার ধরনের জমির দ্বারা। তাই একে জমির দৃষ্টান্ত বলা যেতে পারে। এখন এই দৃষ্টান্তের দ্বারা ঈশ্বরের বাক্যের প্রতি বা ঈশ্বরের বাক্য প্রচারের প্রতি বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াকে যখন বর্ণনা করা হয়েছে, কেবলমাত্র এক প্রকার প্রতিক্রিয়া, এক ধরনের প্রতিক্রিয়া ছিল ইতিবাচক, পজিটিভ। আর এই কারণে বীজ বপকের দৃষ্টান্ত সুসমাচার প্রচার আমাদের কাছে, যারা আমরা সুসমাচার প্রচার করি, যারা আমরা যিশুর কথা অন্যদেরকে বলি, এটা শুধু পালক প্রচারকদের কথা নয়, বিশ্বাসী আমরাও আমাদের বন্ধুদের, আমাদের সহকর্মীদের, সহপাঠীদের কাছে যিশুর কথা যখন বলি, তখন এই বীজ বপকের দৃষ্টান্তটি খুব আমাদের কাছে সান্ত্বনা দানকারী দৃষ্টান্ত। কেন বলছি আমি এই কথা? কারণ এই দৃষ্টান্তে আমরা একজনকে দেখতে পাচ্ছি, বীজ বপক, সে বীজ বপন করছে, এবং এই বীজ বপকের দ্বারা আসলে কাকে? স্বয়ং যীশু খ্রিস্টকে উপস্থাপিত করা হয়েছে। বীজের দ্বারা কি? ঈশ্বরের বাক্য, সুসমাচারকে নির্দেশ করা হয়েছে। কিন্তু যিশুর ন্যায় বীজ বপক বা প্রচারক যখন সেই সুসমাচার প্রচার করেছিলেন, তখন কি তিনি শতকরা 100% ফসল লাভ করেছিলেন? না, তার প্রচার করা সেই বীজ বা বাক্য সমস্ত বীজই সেই ফল ধারণ করতে পারেনি। আর এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যিশু ছিলেন পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ প্রচারক। যিশু যে সাহসিকতার সঙ্গে প্রচার করেছিলেন তাকে কারোর সঙ্গে তুলনা করা যায় না। যিশু যে প্রচার করেছিলেন তার মধ্যে পাপের বিন্দুমাত্র স্পর্শ ছিল না, ভুল ছিল না। তবু কি দেখছি আমরা? তার প্রচারিত বাক্যের প্রতি মানুষদের বিভিন্ন প্রতিক্রিয়া ছিল। বেশিরভাগ মানুষই ফল ধারণ করেনি। এখন তারা যখন তার প্রচারকে বর্জন করেছিল, এই বর্জন করার কাজটা যে ভালো কাজ ছিল তা আমি নিশ্চয়ই বলবো না, আমরা কেউ বলবো না। কিন্তু এই ঘটনা থেকে একটা সত্য আমরা উপলব্ধি করি, সেটা কি? প্রচারের কার্যকারিতা প্রচারকের উপর বা শ্রোতার উপরও নির্ভর করে না। প্রচারের কার্যকারিতা প্রচারক বা শ্রোতার মধ্যে নেই। কার মধ্যে আছে? সর্বশক্তিমান ঈশ্বরের আত্মার মধ্যে আছে। আত্মাই সেই বীজ, সেই বাক্যকে কার্যকারী করেন, মানুষদের জীবনে ফল ধারণ করা। এই সত্যটিকে আসুন খুব কাছ থেকে এই দৃষ্টান্তের মাধ্যমে উপলব্ধি করি। আমরা দুই ধাপে উপলব্ধি করব। প্রথম ধাপে আমরা দেখব এই দিব্যের দৃষ্টান্তটি যেটি তিনি বলেছিলেন 4 থেকে 9 পদে। এবং দ্বিতীয় ধাপে আমরা দেখব এই বীজ বপকের দৃষ্টান্তের তিনি যে ব্যাখ্যা তার শিষ্যদের কাছে উপস্থিত করেছিলেন। প্রথমে বীজ বপকের দৃষ্টান্তটি আগে উপলব্ধি করি। 4 পদে কি বলা হয়েছে? তিনি বললেন, দেখো বীজ বপক বীজ বপন করতে গেল। বীজ বপন করা হচ্ছে কৃষি কাজের কথা।
ইসরায়েলিরা এই কৃষিকাজের সঙ্গে সকলেই খুব ভালো মতোই পরিচিত ছিল, আর তাই তিনি তাদের কাছে ঈশ্বরের রাজ্যের নিগূঢ় তত্ত্ব প্রকাশ করতে তাদের খুব পরিচিত একটা বিষয়কে বেছে নিলেন, কৃষিকাজ। তিনি একজন কৃষকের কথা বলছেন যে জমিতে গেছে বীজ বপন করতে, মানে বীজ ছড়াতে। আর বলা হচ্ছে কি তিনি জমিতে গিয়েই বীজ ছড়াতে শুরু করলেন। এখন এই কথাটা যখন আজ আমরা পড়ছি তখন আমরা একটু অবাক হয়ে যাচ্ছি, কি কথা। এটা কখনো আমরা চিন্তা করতে পারি আমাদের দেশে কোনো কৃষক কি এমন কাজ করবে? আগে তার জমিকে উপযুক্তভাবে প্রস্তুত করবে, তারপরে তো সে বীজ ছড়াবে, তাই নয় কি? প্রথমে সে হাল দেবে, তারপরে সে মাটিগুলোর মধ্যে যদি নুড়ি পাথর থাকে সরাবে, মাটিকে আরো কি বলে ঝরঝরে করবে, জল দিয়ে প্রস্তুত করবে, তারপরে তো ধান বা গমের বীজ ছড়াবে। কিন্তু এখানে বলছে ভোজবাবু খেতে গেল আর বীজ ছড়ালো। কেন জানেন? কারণ আজকে আমাদের দেশে বা আমরা বা পৃথিবীর প্রায় সমস্ত দেশে যে পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করা হয়, ইসরায়েলে কিন্তু সেই পদ্ধতিতে করা হতো না সেই সময়ে। প্রাচীন ইসরায়েলে কৃষিকাজের পদ্ধতি ছিল কি জানেন? তারা প্রথমে জমিতে বীজ ছড়াতো, তারপরে হাল দিত, যার ফলস্বরূপ সেই বীজ মাটির ভিতরে যেত। এখন আপনারা বলবেন এটা তো ভালো পদ্ধতি বলা যায় না। সত্যি করে এটা ভালো পদ্ধতি নয়, আর তারই জন্য এই বীজ শুধুমাত্র ভালো খেতে বা ভালো জমিতে পড়তো তা নয়, ভালো নয় এমন জমিতেও পড়তো। আর সেই কথাই এই দৃষ্টান্তে পরবর্তী অংশে বলা হয়েছে। যখন বীজ ছড়িয়েছেন হাল না করা জমি, তৈরি না করা জমিতে, তখন কি ঘটেছে? বিভিন্ন জমিতে, বিভিন্ন ধরনের জমিতে সেই বীজ পড়েছে। প্রথম কোন জমিতে পড়েছে? বলা হয়েছে পথের পাশে যে জমি ছিল সেখানে। 4 পদের শেষাংশ দেখি, বলছে বপনের সময় যখন বীজ ছড়ানো হয়েছে কিছু বীজ কোথায় পড়লো? পথের পাশে পড়লো। আর কি হলো? তাতে পাখিরা এসে তা খেয়ে ফেললো। এখানে যে পথের কথা বলছে, পথটাকে উপলব্ধি করতে হবে। আমাদের দেশে জানি, আমরা যদি গ্রামে যাই, ধান ক্ষেত রয়েছে বা গমের ধান ক্ষেত রয়েছে, যখন সেই ক্ষেতগুলো কি একটা ক্ষেতের সঙ্গে আলাদা ক্ষেতকে আলাদা করার জন্য তাদের মধ্যে কি থাকে? আল থাকে। ইসরায়েলেও ঠিক একই পদ্ধতিকে আমরা দেখতে পাই। ওদের কোনো জমিকে পৃথক করার জন্য বেড়া বা দেওয়াল ছিল না, এই আল দেওয়া ছিল। আর এই আলগুলো ছিল কৃষকদের সেই জমিতে পৌঁছাবার পথ। একাধারে লোকেরা এই পথ ধরে তাদের গ্রামের বাড়িতে পৌঁছাতো। এই কারণেই এর আগের অধ্যায়, মথি 12 অধ্যায়ে আমরা দেখেছিলাম কি 1 পদে যিশু শিষ্যরাও একদিন যখন এই শস্য ক্ষেতের ধার দিয়ে যাচ্ছিলেন, মানে এই আল ধরে যাচ্ছিলেন, এই ক্ষেতের পাশের পথ দিয়ে যাচ্ছিলেন, তখন খেতে যে ফসল ধরেছিল সেই শীষ ছেড়ে তারা খেয়েছিল। সেটা বিশ্রাম বার ছিল এবং সেই জন্য তাদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল। এখন কৃষক যখন তার জমিতে বীজ ছড়িয়েছে তখন কি ঘটিয়েছে? যেহেতু জমি তৈরি করার পর ছড়ানো নয়, তার আগে ছড়ানো হয়েছে, সেই কিছু বীজ কি করেছে? এই পথের উপরে পড়েছে। আর সেই জমি এত শক্ত ছিল যে সেই বীজ মাটি ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারেনি, সেই বীজ অঙ্কুরিত হতে পারেনি, শেকড় বের হতে পারেনি। তাই পথের উপর যখন পড়েছিল কি হয়েছে? আকাশের পাখিরা এসেছে, তার টুকরে টুকরে খেয়ে নিয়েছে। আমরা যদি লুকের সুসমাচার দেখি, সেখানে দেখতে পাই শুধু পাখিরা খেয়েছে তা নয়, আরো বলা হয়েছে যে লোকেরা সেই পথ দিয়ে চলেছে, তাদের পদতলে তা কি হয়েছে? দলিত হয়েছে, মানে অঙ্কুরিত হওয়ার কোনো সুযোগ পায়নি। আসুন এবারে দ্বিতীয় প্রকার জমিকে দেখি। এটি হচ্ছে পাথুরে জমি, যেটা 5 এবং 6 পদে বলা হয়েছে। আর কিছু বীজ পাথুরে জমিতে পড়লো, সেখানে বেশি মাটি ছিল না, তাতে বেশি মাটি না পেয়ে তারা তাড়াতাড়ি অঙ্কুরিত হয়ে উঠলো যদিও, কিন্তু সূর্য উঠলে চারাগুলি ঝলসে গেল এবং তাদের মূল না থাকায় শুকিয়ে গেল। আচ্ছা, এখানে এই যে পাথুরে জমির কথা বলা হয়েছে, আমরা সাধারণত পাথুরে জমির কথা মানে কি ভাবি? মাটির সঙ্গে পাথর বা নুড়ি মেশানো ছিল। না না না, সে কথা এখানে বলা হয়নি। এখানে পাথুরে জমির কথার অর্থ হচ্ছে উপরে মাটির স্তর আছে ঠিক কথা, কিন্তু তার অল্প নিচেই কি রয়েছে?
চুনা পাথরের স্তর, লাইমস্টোন। ইসরায়েলে এটা বৈশিষ্ট্য ছিল, উপরে সামান্য মাটির স্তর, কিন্তু তার নিচে আসলে কি লাইমস্টোন বা চুনা পাথরের স্তর ছিল। এখন যেহেতু বীজ ছড়ানোর আগে হাল করা হতো না, সেই জন্য ওখানে যে ভিতরে মাটির সামান্য স্তরের নিচে যে এই পাথরের স্তর আছে জানা যায়নি, সেখানেও পড়েছে। কিন্তু এই মাটির স্তর যেহেতু সামান্য, অগভীর, সেই জন্য যদিও অঙ্কুরিত হয়েছে ঠিক কথা, কিন্তু মূল কি? অঙ্কুরিত হওয়ার পরে নিচে যাবে, তাই তো? নিচে কোথায় যাবে? পাথর। পাথরকে কি ভেদ করে মূল যেতে পারে না? আর তাই কি ঘটেছে? উপরে যদিও কয়েকটা সবুজ পাতা বেরিয়েছিল ঠিক কথা, কিন্তু মূল যেতে পারছে না। মানে কি? সে রস পাচ্ছে না, জল পাচ্ছে না। আর তাই যেই সূর্য উঠেছে তখন ঝলসে গেছে, শুকিয়ে গেছে, কোনো ফল ধরতে পারেনি। আচ্ছা, প্রথম পথের পাশে যেখানে দেখেছিলাম ফল ধরেছিল কি? ফল ধরে কি? অঙ্কুরিত হয়নি। এখানে ফল ধরতে পারলো কি? না, এখানেও ফল ধরতে পারেনি। এবার তৃতীয় জমিকে দেখি। এটা হচ্ছে কাঁটা বনের জমি, বলা হয়েছে 7 পদে। আর কিছু বীজ কাঁটা বনে পড়লো, তাতে কাঁটা গাছ বৃদ্ধি পেয়ে তা চেপে রাখলো। এখানেও বুঝতে হবে, কৃষক যখন বীজ ছড়িয়েছিল তখন কিন্তু এই কাঁটা গাছগুলোকে বা আগাছাগুলোকে যে দেখা গিয়েছিল তা কিন্তু নয়। এরা মাটির নিচেই ছিল, তাদের মূলগুলো মাটির নিচে ছিল। আর সেই জন্য উপরে উপরে দেখে মনে হয়েছিল কি মাটি বেশ ভালো, গভীরও আছে, উর্বরও বটে, কাঁটা গাছ বা আগাছার কোনো চিহ্ন ছিল না। কিন্তু যখন সেই জমিতে বীজ ফেলা হলো, সেই বীজগুলো যেমন অঙ্কুরিত হলো, একই সঙ্গে লুকিয়ে থাকা যে কাঁটা গাছ বা আগাছা ছিল তারাও বাড়তে শুরু করলো। কিন্তু একটা বিষয় আমাদেরকে উপলব্ধি করতে হবে, সেটা কি জানেন? সেই মাটিতে যে আগাছা বা কাঁটা গাছ ছিল সেগুলো হচ্ছে সেই মাটির সঙ্গে খুব পরিচিত, স্বাভাবিক, তাদের কোনো যত্নের প্রয়োজন হয় না, তারা এমনি এমনি বৃদ্ধি পায় মারাত্মকভাবে। কিন্তু সেখানে যদি গম বা ধানের বীজ পোতা হয়, সে গমের বা বীজে ধানের বীজকে, চারা গাছকে বৃদ্ধি পেতে গেলে অনেক যত্ন নিতে হয়। কিন্তু এই আগাছা বা এই সমস্ত কাঁটা গাছ কোনো যত্নের প্রয়োজন নেই, তারা নিজেরাই বৃদ্ধি পায়। কিরকম বৃদ্ধি পায়? হলুদ গাছে পাতা ভর্তি হয়ে যায়, সমস্ত সূর্যের আলো নিজেরাই ভোগ করে। শুধু কি তাই, এদের শিকড় সব থেকে নিচে যায়, যত রস বা জল আছে নিজেরাই খেয়ে ফেলে। তার ফলস্বরূপ কি? যে চারা গাছ লাগানো হয়েছে, যে শস্যের বীজ লাগানো হয়েছে, যার থেকে চারা বেরিয়েছিল, সে আলোও পাচ্ছে না, জলও পাচ্ছে না। তার ফলস্বরূপ কি হচ্ছে? এই কাঁটা গাছ বা আগাছা তাদেরকে চেপে দেয়, আর তার ফলস্বরূপ তারা কোনো ফল উৎপন্ন করতে পারে না। এই যে 3 ধরনের জমিকে দেখলাম, সেই 3 ধরনের জমিতে যে বীজ বপন করা হয়েছিল, কোন প্রকার জমিতেই আমরা ফল ধারণ করতে দেখতে পাচ্ছি না। আসলে এবারে 4র্থ ধরনের জমিকে দেখি, যাকে যিশু উত্তম জমি বলেছেন। 8 পদ। আর কিছু বীজ উত্তম জমিতে পড়ল আর ফল দিতে লাগলো। কিছু বীজ 100 গুণ ফল দিল, কিছু বীজ 60 গুণ, কিছু বীজ 30 গুণ। অর্থাৎ 4র্থ জমি হলো উত্তম জমি। তাই সেই দেশের চাষের রীতি অনুসারে প্রথমে যদিও বীজ বপন করা হয়েছিল, তারপরে যখন হাল দেওয়া হলো, সেই বীজ মাটির মধ্যে গেল এবং তার থেকে চারা শুধু বেরোনো নয়, দিন দিন বৃদ্ধি পেল। এবং যখন ফসল সংগ্রহের সময় আসলো, দেখা গেল কিছু বীজ থেকে 100 গুণ, কিছু বীজ থেকে 60 গুণ, কিছু বীজ থেকে 30 গুণ ফল উৎপন্ন হলো। 4 ধরনের জমি দেখলাম, 3 ধরনের জমি কিন্তু কোনো ফল উৎপন্ন করেনি। কেবলমাত্র 1 ধরনের জমি, উত্তম জমি, ফল উৎপন্ন করেছে। এই বলে তিনি দৃষ্টান্তটি শেষ করেছেন। উপরে উপরে শুনলে মনে হয় কি বেশ ভালোই একটা গল্প শুনলাম আমরা, কিন্তু শুধু কি এটা গল্প? না, এই দৃষ্টান্তের মধ্যে যে গভীর অর্থ বা ঈশ্বরের ন্যায্যের নিগূঢ়তা লুকিয়ে আছে, তার ইঙ্গিত আমরা পাচ্ছি 9 পদে। যিশু কি বলছেন? যার কান আছে সে শুনুক, যার কান আছে সে শুনুক। এ কথার অর্থ কি?
সহজ করে ভেঙে বললে দাঁড়ায়, তোমরা যদি এর অর্থ উপলব্ধি করতে পারো, যেমন কান যদি থাকে, শোনবার কান যদি থাকে, তোমরা যদি এর অর্থ উপলব্ধি করতে পারো, তাহলে এর প্রতি কান দাও, ভালো করে কান খুলকর শুনলো। কিন্তু প্রশ্ন হলো, কারা কারা এই দৃষ্টান্তের অর্থ উপলব্ধি করতে পারে? কারা পারে? গতদিনে আমরা শিখেছি, দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষাদানের উদ্দেশ্য হচ্ছে কিছু লোকের কাছে তা গোপন করা, কিছু লোকের কাছে তা প্রকাশ করা। কাদের কাছে সে প্রকাশ পায়? কারা তা উপলব্ধি করতে পারে? কেবল তারাই যারা তাদের জীবনে ঈশ্বরের রাজ্যের রাজাকে স্বীকার করে, যিশুকে গ্রহণ করে, বিশ্বাস করে। হ্যাঁ, এটাই হলো শিক্ষাদানে, এই দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষাদানে যিশুর উদ্দেশ্য। যিশু যদিও খুব সহজ সরল ভাষায় ঈশ্বরের রাজ্যের কথা বলছেন, কিন্তু তার মধ্যে যে গভীর আধ্যাত্মিক সত্য লুকিয়ে আছে তা কেবল তার রাজ্যের প্রজারাই উপলব্ধি করতে পারে, গ্রহণ করতে পারে। এখন তার রাজ্যের প্রজা সেই সময় কাদেরকে আমরা চিন্তা করব? কারা? তার শিষ্যরা। আর তাই আমরা দেখতে পাচ্ছি তারা উপলব্ধি করেছিল যিশু একটা সাধারণ কাহিনী বা গল্প বলেননি, এর অন্তরালে মহৎ আধ্যাত্মিক সত্য লুকিয়ে আছে, আর সেটা আমরা আরো ভালো করে জানতে চাই। তাই মার্কের সুসমাচারে কি বলা হয়েছে? মার্ক 4:10 তিনি যখন নির্জনে ছিলেন, তার সঙ্গীরা সেই 12 জনের সঙ্গে, মানে তার 12 শিষ্যের সঙ্গে তাকে এই দৃষ্টান্তগুলির বিষয় কি করলেন? জিজ্ঞাসা করলেন। আর আজকে প্রচারের শুরুতেই আমরা শুনেছি এই দৃষ্টান্ত হলো 4 ধরনের মানুষের বিষয়। তাদের কাছে যখন ঈশ্বরের বাক্য প্রচার করা হয়, তখন তারা বিভিন্ন ধরনের উত্তর দেয়। আর এই কথাটি কেবল 2000 বছর পূর্বে ইসরায়েলের প্রতি যে প্রযোজ্য তা নয়, এই কথা সর্বকালে সর্বস্থানে সমস্ত মানুষের প্রতি প্রযোজ্য। যাদের কাছে সুসমাচার প্রচারিত হয়, তাদের কাছ থেকে এই 4টের মধ্যে যে কোনো একটা উত্তর আমরা পেতে বাধ্য। আর এই কথা আমাদের প্রতিও একইভাবে প্রযোজ্য। আমরাও আমাদের বৈশিষ্ট্যে তাদের থেকে পৃথক নই। এইখানে যে 4 ধরনের লোকের কথা বলা হয়েছে, আমরা যদি ভালো করে চিন্তা করি, আমিও আপনিও এই 4 ধরনের লোকের মধ্যে এক প্রকার লোক। কোন প্রকার লোক আমরা? এখন আমার এই কথা শুনে আপনি হয়তো মনে মনে বলতে পারেন, হ্যাঁ ঠিকই, এটা আর বুঝতে কঠিন কি, এখানে 4 ধরনের খ্রিস্ট বিশ্বাসীর কথা বলা হয়েছে। পথের পাশে পড়া বীজ, এমন জমি, পথের পাশে জমির ন্যায় খ্রিস্ট বিশ্বাসী, বা পাথুরে জমির ন্যায় খ্রিস্ট বিশ্বাসী, বা কাঁটা বনের জমির ন্যায় খ্রিস্ট বিশ্বাসী, এবং উত্তম জমির খ্রিস্ট বিশ্বাসী। সত্যি আমিও আমার শৈশবে এই শিক্ষাই পেয়েছি। এখানে 4 ধরনের খ্রিস্টানকে বা খ্রিস্ট বিশ্বাসীকে বর্ণনা করা হয়েছে। কিন্তু যখন এই দৃষ্টান্তকে আমি ভালো করে দেখেছি, কাছ থেকে উপলব্ধি করেছি, যিশু এই দৃষ্টান্তের মাধ্যমে কি বলতে চেয়েছেন তা উপলব্ধি করেছি, তখন উপলব্ধি করেছি না, এখানে 4 ধরনের খ্রিস্ট বিশ্বাসীর কথা বলা হয়নি। তাহলে এই দৃষ্টান্তের মাধ্যমে যিশু কি বলতে চেয়েছেন? আসুন তাহলে এই দৃষ্টান্তের যে ব্যাখ্যা তার শিষ্যদেরকে তিনি শুনিয়েছিলেন সেটা উপলব্ধি করি। 18 পদ, অতএব তোমরা বীজ বপকের দৃষ্টান্ত শোনো। এখানে যখন তিনি বলছেন তোমরা, মানে তোমরা মানে কারা? যাদের কাছে তিনি দৃষ্টান্তের মাধ্যমে সাধারণ মানুষের কাছে কথা বলেছেন তারা নয়, তার কাছে নির্জনে যে শিষ্যরা তার অর্থাৎ সেই দৃষ্টান্তের অর্থ জানতে চেয়েছেন তাদেরকে বলছেন, শিষ্যদেরকে বলছেন। বিস্তর জনতার কাছে যদিও তিনি কেবল দৃষ্টান্তের মাধ্যমে কথা বলেছেন, কিন্তু তার শিষ্যদের কাছে সেই দৃষ্টান্তের ব্যাখ্যা দিচ্ছেন তিনি। কিন্তু এই শিষ্য কারা? এই শিষ্যদের সঙ্গে আগের 2 পদে কি বলা হয়েছে? 16 এবং 17 পদে তিনি তাদের উদ্দেশ্যে বলেছিলেন, ধন্য তোমাদের চোখ, কারণ তা দেখে, ধন্য তোমাদের কান, কারণ তা শোনে, কারণ আমি
তোমাদের সত্য বলছি, তোমরা যা যা দেখছো তা অনেক ভাববাদী ও ধার্মিক লোক দেখতে বাঞ্ছা করেও দেখতে পায়নি। তোমরা যা যা শুনছো তা তারা শুনতে বাঞ্ছা করেও শুনতে পাননি। অতএব শিষ্যরা হলো সেই চোখ, সেই কানের অধিকারী, ধন্য কান ধন্য চোখ, যাদের কাছে তিনি স্বর্গরাজ্যে নিগূঢ় তত্ত্ব প্রকাশ করছেন। কিভাবে? দৃষ্টান্তের ব্যাখ্যা দিয়ে। কি বলছেন তিনি? 19 পদ, যখন কেউ সেই রাজ্যের বাক্য শোনে কিন্তু উপলব্ধি করে না। এখানে রাজ্যের বাক্য বলা হয়েছে। এখানে রাজ্যের বাক্য কথার অর্থ কি? এখানে রাজ্যের বাক্যের দ্বারা ঈশ্বরের রাজ্যের বাক্য তথা ঈশ্বরের বাক্যকে নির্দেশ করা হয়েছে। বীজ বপক যে বীজ ছড়াচ্ছেন, সেই বীজের দ্বারা কাকে নির্দেশ করা হয়েছে? ঈশ্বরের বাক্য তথা সুসমাচারকে। লুকের সুসমাচার আরো পরিষ্কার করে বলা হয়েছে 18 অধ্যায় 11 পদে। সেই বীজ কি? সেই বীজ হলো ঈশ্বরের বাক্য। এখন এই দৃষ্টান্তে যিশু যে বীজের কথা বলছেন, এর অর্থ আক্ষরিক অর্থে বীজ নয়, ধান গমের বীজ নয়, কিন্তু কি হলো? তা সুসমাচার। সুসমাচার মানে কি? এটা কার বিষয়? ঈশ্বরের রাজ্যের বিষয়, সেই রাজ্যের রাজার বিষয়। তাই বীজ বপক হলো সেই ব্যক্তি যে লোকদের হৃদয়ে, একটু আগে দেখে একটু পরে আমরা দেখতে পাবো, পাপাত্তা এসে তার হৃদয়ে যা বপন করা হয়েছিল। কোথায় বপন করা হয়েছে? হৃদয়ে। বীজ বপক ঈশ্বরের বাক্য কোথায় বপন করে? তাদের হৃদয়ে। তাই এই বীজ বপকের দায়িত্ব হচ্ছে ঈশ্বরের বাক্য মানুষদের হৃদয়ে বপন করা। আর বীজ বপক এই যে কাজ করছেন, এর প্রোটোটাইপকে, আদি রূপকে স্বয়ং যিশু খ্রিস্ট। এখানে বীজ হলো সুসমাচারের একটা ভালো প্রকৃষ্ট উদাহরণ। কেন? তার কারণ হচ্ছে বীজ হচ্ছে এমন জিনিস যাকে আমরা সৃষ্টি করতে পারি না, কিন্তু বীজের পুনরুৎপাদন সম্ভব। পুনরুৎপাদন মানে রিপ্রোডিউস করা সম্ভব। মানে এটা বুঝতে পারছি, একটা বীজকে যদি আমরা ধানের বীজকে যদি পুঁতি, তার থেকে যা গাছ হয়, তার থেকে যে শীষ হয়, একটা শীষ না, একটা ধান নয়, কত কম করে 20 থেকে 30টা, কোন কোন ক্ষেত্রে 100টা, 60টা, 30টা ধান উৎপন্ন হয়। 60 গুণ 100 গুণ 30 গুণ। সেই জন্য বীজ এখানে এমন বিষয় যা সৃষ্টি করা যায় না, কিন্তু তার পুনরুৎপাদন সম্ভব। এর দ্বারা কাকে নির্দেশ করা হচ্ছে? ঈশ্বরের বাক্যকে। আমরা যখন সুসমাচার প্রচার করি, আমরা যখন কখনো চিন্তা না করি, আমরা এই সুসমাচারকে তৈরি করতে পারি, সৃষ্টি করতে পারি। প্রচারক তার নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে লোকদের শোনানোর জন্য, লোকেদের মনের মতো করে তারা যা শুনতে ভালোবাসে তা তাদেরকে দিতে পারি না। বীজ সৃষ্টি করা যায় না। বীজ হচ্ছে ঈশ্বরের বাক্য, যেমনটি আছে তেমনটি আমরা যখন দিই, ঈশ্বর তার আত্মা দ্বারা যখন কাজ করে, সেই বীজ থেকে 100 গুণ, 60 গুণ, 30 গুণ বা আরো বেশি বা কম ফল উৎপন্ন হয়। এখন কোন প্রচারকের দ্বারা যখন সেই সুসমাচার প্রচার করা হয়, তখন সেই সুসমাচারের মধ্যে কি ঘটে? বিভিন্ন মানুষের বিভিন্ন প্রতিক্রিয়া। আর যিশু সেই প্রতিক্রিয়াগুলোকে এই দৃষ্টান্তের মাধ্যমে প্রকাশ করেছে। প্রথম প্রতিক্রিয়ার কথা বলা হচ্ছে 19 পদে, যাদেরকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? পথের পাশের জমির ন্যায় কঠিন হৃদয়ের অধিকারী এমন মানুষ হিসাবে। কি বলা হয়েছে? যখন কেউ সেই রাজ্যের বীজ, সেই রাজ্যের বাক্য শোনে কিন্তু উপলব্ধি করতে পারে না, তখন সেই পাপাত্তা এসে তার হৃদয়ে যা বপন করা হয়েছিল, অর্থাৎ সেই বীজ ঈশ্বরের বাক্য, তা কেড়ে নেয়। এ হলো পথের পাশে বপন করা বীজ। এর দ্বারা যিশু সেই সমস্ত মানুষকে নির্দেশ করেছেন যারা পথের পাশে জমির ন্যায় কঠিন হৃদয়ের অধিকারী। ঈশ্বরের বাক্য শোনে কিন্তু উপলব্ধি করতে পারে না। ঈশ্বরের বাক্য শক্ত পথের পাশে পড়া বীজের ন্যায়। শক্ত পথে যখন বীজ পড়েছিল, তখন কি বীজ জাম্প করেছিল, মানে ঠিকরে বেরিয়ে এসেছিল, ভিতরে ঢুকতে পারেনি। আর যখন পড়েছিল পথের ধারে,
তখন তার শয়তানে এসে, পাখিরা, এখানে কাদের কথা হচ্ছে, পাখি হচ্ছে কি পাপাত্মা, মানে কি শয়তান এসে তা কেড়ে নেয়। বাইবেলে আমরা দেখতে পাই এই পথের যে কঠিনতাকে বলা হচ্ছে না, মানুষের হৃদয়ের কঠিনতাকে আমাদের পাপপূর্ণ পরিস্থিতি, পাপের মধ্যে নিমজ্জিত মানুষদেরকে বর্ণনা করতে ব্যবহার করা হয়েছে। আমি একটা পদ দেখাচ্ছি জাস্ট, জিসকেল 36 অধ্যায় 26 পদ। সেখানে বলা হয়েছে, ঈশ্বর বলছেন ইসরায়েলের উদ্দেশ্যে, আমি তোমাদের নতুন হৃদয় দেব, তোমাদের অন্তরে নতুন আত্মা স্থাপন করব, আমি তোমাদের মাংস থেকে পাথরের হৃদয়, স্টোনি হার্ট দূর করব, তোমাদের মাংসময় হৃদয় দেব। এখন এই কথা পড়ে কেউ বলবে, এই এটা কি কথা হলো, পাথরের হৃদয়? হৃদয় মানে কি? শরীরবিদ্যায় হৃৎপিণ্ড, হার্ট। পাথরের হৃৎপিণ্ড যদি হয়, সেখান থেকে কি ব্লাড ফ্লো হতে পারে, রক্ত প্রবাহ হতে পারে, পাম্প করতে পারবে পাথর? নিশ্চয়ই নয়। এখানে পাথরের হৃদয় মানে আমাদের শারীরিক জীবনকে যে নির্দেশ করা হয়েছে তা নয়, আমাদের আত্মিক জীবনকে নির্দেশ করা হয়েছে। পাথরের হৃদয়ের অর্থ কি? আত্মিক অর্থে তাদের হৃদয় ঈশ্বরের বাক্যের প্রতি কঠিন, ঈশ্বরের বাক্য সেখানে ঢুকতে পারে না, ঈশ্বরের বাক্যকে তারা বাধা দেয়। তারা যদিও কান দিয়ে শোনে, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে। সেই বাক্যের প্রতি তাদের কোনো আগ্রহ নেই। অনেক ক্ষেত্রে সেই বাক্যকে তারা ঘৃণা করে, বিদ্বেষ প্রকাশ করে। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো, এই পদে শেষের অংশে কি বলা হয়েছে? যখন তারা কি করে, শোনে কিন্তু উপলব্ধি করে না, তখন পাপাত্মা আসে আর তাদের হৃদয়ে যে বপন করা হয়েছিল সেই বাক্যটা কেড়ে নেয়। কেন এটা গুরুত্বপূর্ণ? মণ্ডলীতে যখন সুসমাচার প্রচার করা হয়, জানবেন তখন শয়তান সব থেকে বেশি ব্যস্ত হয়ে পড়ে। কখন? যখন মণ্ডলীতে সুসমাচার প্রচার করা হয়। মণ্ডলীতে সুসমাচার প্রচার না করে ঠাট্টার কথা, আনন্দের কথা, লোক হাসানির কথা বললে লোকেদের খুব নজর থাকবে, শুনতে খুব কান খাড়া করে থাকে তারা। বাক্যের কথা বলা হয়, ঈশ্বরের কথা বলা হয়, তখন কি ঘটনা ঘটে? শয়তান তারা যাতে বুঝতে না পারে, পরিত্রাণের স্বাদ যাতে না পায়, তার জন্য বিভিন্ন পদ্ধতি তৈরি করে, তাদের মধ্যে বিভিন্ন উদ্ভট চিন্তা দেয়। কিছুদিন আগে আমি একটা উদ্ভট চিন্তার কথা শুনলাম, যা আমি কোসমিন কালে শুনিনি। যিশু যে জলের উপর দিয়ে হেঁটে যেতে পারেন, তিনি যে ঈশ্বর, এই অলৌকিক ক্ষমতার অধিকারী, তা তারা বিশ্বাস করে না। তাই তারা নতুন একটা এর ব্যাখ্যা পদ্ধতিকে বের করেছে। কি বলছে? ইসরায়েলে কোন কোন সময় এত ঠান্ডা পড়তো যে জল বরফ হয়ে যেত। এই সময়টা সেই সময় ছিল যখন বরফের মধ্যে যিশু হেঁটে গেছিলেন। এমন উদ্ভট চিন্তা আসার পিছনে আসল কারণটা কি? যিশু যে জলের উপর দিয়ে হেঁটে যেতে পারে, এটা তারা বিশ্বাস করতে পারছে না। এটা অসম্ভব। যে ঈশ্বর, তা তারা স্বীকার করে না। এমন উদ্ভট চিন্তাকে যোগায় শয়তান, প্রাণকে অবসন্ন করে। না, কাল রাতে কত কষ্ট করেছি, এখন এই সমস্ত কথা শোনা যায়, এত গভীর তত্ত্ব। চিন্তা শক্তি বা স্মৃতি শক্তিকে নিষ্প্রভ করে দেয়। আর তার সঙ্গে তো আছে ঘুমের ঢোলা। প্রচার শুরু হলেই ঘুমের ঢোলা শুরু হয়ে যাবে। কে করছে? শয়তান করছে। প্রভুর মণ্ডলীতে এসে তার বাক্য না শুনে যদি আমি ঘুমাই, কে আমাকে পরিচালনা করছে? শয়তান। এর থেকে স্পষ্ট উত্তর আর কিছু নেই। আর কি করে? যে বিষয় প্রচার করা যায় সেদিকে নয়, অন্যদিকে মন যায়। সত্য হলো, আমরা অন্যদের উপর হয়তো আঙ্গুল তুলে বলতে পারি, ওরা এমন, ওরা এমন, ওরা এমন। কিন্তু বাস্তবটা কি? আমরা সকলেই এমন ছিলাম। প্রভুর আত্মা দ্বারা আমাদের হৃদয়ে কাজ করবার পূর্বে আমরাও সেই পথের জমিন নেয় কঠিন হৃদয়ের অধিকারী ছিলাম। আমরা শুনতে চাইতাম না, আমরা তা ঘৃণা করতাম, কান বন্ধ করতাম। এখনো যদি আমাদের মধ্যে এমন ব্যক্তি কেউ থেকে থাকি, প্রভুর বাক্য শুনতে চাই না, কানে হাত দিতে চাই, বন্ধ হোক, আর পাচ্ছি না, আর কতক্ষণ হবে, তারা যেন প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু তুমি আমাদের হৃদয় নরম করো।
শয়তান সেই বাক্যকে কেড়ে নেওয়ার আগে তুমি আমাদের হৃদয়কে নরম করো, যেন আমি তা শুনি এবং উপলব্ধি করি, বিশ্বাস করি, গ্রহণ করি। আসলে এবার দ্বিতীয় প্রকার জমিকে দেখি। সেই দ্বিতীয় প্রকার জমির দ্বারা কোন মানুষদেরকে বর্ণনা করা হয়েছে? পাথুরে জমি। একটু আগে পাথুরে জমি বর্ণনা করেছি, মানে কি? যেখানে কি রয়েছে? নিচে পাথর রয়েছে, লোকানো, দেখা যায় না, সেই জন্য মাটিটা কি খুব অগভীর। কি বলা হয়েছে? পাথুরে জমি। যেখানে বীজ বপন করা হয়েছিল সেই পাথরে জমি হলো সেই ব্যক্তি যে সেই বাক্য শোনে, আর শোনার সঙ্গে সঙ্গে আনন্দপূর্বক গ্রহণ করে। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড, আমি পেয়েছি। কত আনন্দ তাদের, কত স্ফূর্তি। কিন্তু তার অন্তরে মূল নেই, যে অল্প কাল মাত্র স্থির থাকে। পরে সেই বাক্যের জন্য যখন তাকে তার জীবনে ক্লেশ বা তাড়না আসে, তখন তার বিশ্বাস উবে যায়, দ্রুত পিছিয়ে পড়ে। এরা হলো সেই ব্যক্তি বা সেই সমস্ত মানুষ যারা ঈশ্বরের বাক্য শোনার পর একটা ইমোশনালি, আবেগপূর্ণ মুহূর্তে খ্রিস্টে তাদের বিশ্বাসের কথা বলে। হ্যাঁ, আমি যিশুতে বিশ্বাস করি, তিনি আমার মুক্তিদাতা, তিনি আমার পরিত্রাতা। দেখে মনে হয় তারা আনন্দে পরিপূর্ণ, কিন্তু অল্প সময় পরেই দেখা যায় তারা যে কারণে সেই আবেগ উপলব্ধি করেছিল, সেই আবেগ অনুসারে তাদের জীবনে তারা যেগুলো আশা করেছিল সেগুলো যখন পূর্ণ হয় না, বা তার বিপরীতে তাড়না বা ক্লেশ আসে, তখন তারা সেই বাক্যকে তথা বিশ্বাসকে ত্যাগ করে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আজ বেশিরভাগ মণ্ডলীগুলিতে যখন সুসমাচার প্রচার করা হয়, তাদের কাছে কি বলা হয়? যিশুকে বিশ্বাস করুন, কত আনন্দ আপনি পাবেন, সেই উষ্ণতা পাবেন, বন্ধুত্ব পাবেন, মধুর অনুভূতি পাবেন, অর্থাৎ পাবেন পাবেন পাবেন, ভালো ভালো বিষয়গুলোই শুধু বলা হয়। কিন্তু যিশুকে বিশ্বাস করার পাশাপাশি যে তাকে তার ক্রুশ তুলে নিতে হবে, যিশুকে অনুসরণ করতে হবে, পাপের সঙ্গে লড়াই করতে হবে, এগুলোর কথা বলা হয় না। তাই যখন ক্রুশ তুলে নেওয়ার সময় হয়, যিশুকে অনুসরণ করার সময় হয়, পাপের সঙ্গে লড়াই সময় হয়, জীবনের প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি তারা হয়, তখন তথাকথিত তাদের সেই বিশ্বাস আসলে সেটা বিশ্বাস ছিল না, উবে যায়। সত্য হলো তারা কোনোদিনই প্রকৃত অর্থে যিশুতে বিশ্বাস স্থাপন করেনি, পরিত্রাণ পায়নি। তাই আমাদেরকে মনে রাখতে হবে, অল্টার কলে উত্তর দিতে এগিয়ে আসা। অল্টার কল মানে জানেন? আমাদের মণ্ডলীতে হয় না, অনেক মণ্ডলী দেখা যায় ইত্যাদি প্রচার করবার পর এগিয়ে আসুন, আর তারা এসে সবাই হাঁটু গেড়ে বসে যিশুর কাছে তাদের জীবন সমর্পণ করে, বা প্রার্থনা কার্ডে তারা সাইন করে। হ্যাঁ, আপনার জন্য প্রার্থনা, আমি সাইন করে দিলাম। কিংবা সিনার্স প্রেয়ার বলে, পাপীর প্রার্থনা করার মাধ্যমে আমরা কখনো পরিত্রাণ পাই না। আমরা বিভিন্ন টেকনিক তৈরি করতে পারি যাদের দ্বারা লোকদের কাছ থেকে সুসমাচার প্রচারের প্রতি ইতিবাচক উত্তর আমরা আদায় করলেও করতে পারি। আমার এখনো মনে আছে কোন একটি সুসমাচার প্রচারের প্রোগ্রামে আমি গেছি, আর সেখানে বলা হয়েছে প্রচার করবার, উনি প্রচার করবেন, ওনার প্রচার শেষ হলে তিনি যখন আহ্বান করবেন, লোকদেরকে হাত তুলতে বলবেন, ওরা তো লজ্জা পাবে, হাত তুলবে না। আপনারা সামনে বসে থাকবেন, আপনারা আগে আগে হাত তুলবেন, আপনাদেরকে দেখে ওরাও হাত তুলবে। কত টেকনিক আমরা তৈরি করতে পারি অল্টার কলে এগিয়ে আনার জন্য, প্রার্থনা কার্ডে তাদেরকে স্বাক্ষর করবার জন্য, তাদেরকে পাপী প্রার্থনা করতে উদ্বুদ্ধ করতে। কিন্তু জানবেন, মানুষ আমরা যদি আমাদের শক্তিতে ক্ষমতায় সেই কাজ করতে চাই, হয়তো ইতিবাচক উত্তর সামান্য ক্ষণের জন্য লাভ করতে পারি, কিছুদিনের জন্য, কিন্তু বেশি দিন টিকবে না। বিশ্বাসের সেই সমস্ত অগভীর স্বীকারোক্তি কখনো একজনের পরিত্রাণের নিশ্চয়তা নয়, সে কোনোদিন ফল ধারণ করতে পারে না। আসলে এবার তৃতীয় ধরনের জমিকে দেখি। কাটা বুনের জমির কথা বলা হয়েছে, যার দ্বারা
বিভাজিত হৃদয় মানে ডিভাইডেড হৃদয়ের মানুষকে নির্দেশ করা হয়েছে। 22 পদ, আর কাঁটা বনের জমি যেখানে বীজ ছড়ানো হয়েছিল, সে কাঁটা বনের জমি হলো সেই ব্যক্তি যে সেই বাক্য শোনে, অথচ সংসারের চিন্তা ও ধনের মায়া সেই বাক্য চেপে রাখে, তাতে সে ফলহীন হয়। একটু আগে আমি যখন এই কাঁটা বনকে বর্ণনা করেছিলাম তখন কি বলেছিলাম? যখন বীজ ছড়ানো হয়ে গেছিল, কাঁটা বনকে আগাছাকেই দেখা গেছিল? না, দেখা যায়নি। মাটির নিচে লুকানো ছিল তাদের মূল, পরে সেগুলো বুঝিয়েছিল। ঠিক একইভাবে এখানে যে কাঁটা বনের দ্বারা যে মানুষদের হৃদয়কে বর্ণনা করা হয়েছে, তারা তাদের জাগতিক বিষয়ের চিন্তায় মগ্ন এমন মানুষ। খ্রিস্টের প্রতি বা তার রাজ্যের প্রতি তাদের ভালোবাসার যে প্রকাশ তারা করে, তা কিন্তু তাদের জগতের বিষয়ের প্রতি যে ভালোবাসা রয়েছে তার থেকে বেশি নয়। যিশু এখানে তাদের এই জাগতিক বিষয়ের জন্য যাকে কাঁটাবন বলে বর্ণনা করছেন, তাদের কি দুটো বিষয় বলেছেন: সংসারের চিন্তা আর ধনের মায়া। অর্থাৎ তাদের জমিতে বীজ বপন করার আগে মূল গেড়ে বসেছিল কি? এই সংসারের চিন্তা আর ধনের মায়া। লুকের সুসমাচারে আরো 3টে বিষয় বলা হয়েছে: জীবনের চিন্তা, ধন ও সুখ লুকিয়েছিল। কিন্তু সুসমাচার প্রচারের দ্বারা যখন তাদের মধ্যে সেই চারা গাছের অঙ্কুরোদ্গম ঘটেছে, ভালো কথা, কিন্তু সেই সমস্ত জাগতিক বিষয়, সেই ধনের মায়া, জীবনের চিন্তা, ধন ও সুখ একই সঙ্গে বাড়তে শুরু করেছে। আর সেগুলো খুব সহজেই বাড়ে, তাদের জন্য যত্ন নেওয়ার প্রয়োজন নেই। আর তারা সেই বিশ্বাসকে, তথাকথিত বিশ্বাসকে, সেই বাক্যকে চেপে দেয়, যার ফলস্বরূপ কোনো ফল উৎপন্ন করতে পারে না। আমরা আমাদের চারপাশে এমন অনেক মানুষকে দেখতে পাই, আমাদের মণ্ডলীতেও এমন অনেক মানুষ ছিল, আছে বা থাকবে। তারা সুসমাচারের প্রতি প্রচন্ড আগ্রহ দেখায়, খুব দেখিয়েছে, বাইবেল ক্লাসে পর্যন্ত যোগদান করেছে, অনেক সময় হয়তো শিক্ষকের দায়িত্ব পালন করেছে, মণ্ডলীর বিভিন্ন কাজে সক্রিয় অংশগ্রহণও করেছে। কিন্তু কিছুকাল পরে কি দেখা যায়? মণ্ডলীর সঙ্গে বা ঈশ্বরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আপনি কি বলবেন? না, মানে তারা পরিত্রাণ পেয়েছিল, কিন্তু তারা সেই পরিত্রাণকে বর্জন করেছে। সত্যি কি তাই? না, সত্য হলো তারা কখনো পরিত্রাণ পায়নি, তাই পরিত্রাণ বর্জন করার কোনো প্রশ্ন ওঠে না। এই সত্যটাই প্রেরিত শিষ্য যোহন খুব সুন্দরভাবে প্রথম যোহন 2:19 বর্ণনা করেছেন। কি বলছেন? তারা আমাদের মধ্য থেকে বের হয়ে গেছে। আসলে তারা আমাদের মধ্যে ছিলই না। যদি তারা আমাদের হতো, তাহলে আমাদের সঙ্গে থাকতো। তারা বের হয়ে গেছে, এটা কি প্রমাণ করে, কি প্রকাশ করে? সকলে আমাদের নয়। প্রেরিত শিষ্য যোহন এখানে কি বলছেন? বলছেন কিছু লোক ছিল যাদের বাহ্যিক আচরণ দেখে প্রকাশ পেয়েছিল, ও প্রেরিত শিষ্য আমাদের ওরা সঙ্গে সঙ্গেই আছে। কিন্তু তারা যখন জগতের বিভিন্ন চিন্তা ও ধনের মায়ার মুখোমুখি হয়েছিল, তখন তারা প্রেরিত শিষ্যদের ত্যাগ করে চলে গেছে। প্রেরিত শিষ্য বলছে কি, তারা কোনোদিনই আমাদের ছিল না। তাহলে হয়তো আমরা প্রশ্ন করব, আচ্ছা যদি তারা আমাদের না হয়ে থাকে, যদি তাদের মন পরিবর্তন না হয়ে থাকে, পরিত্রাণ না পেয়ে থাকে, তাহলে মণ্ডলীর সঙ্গে কেন তারা সম্পর্ক রেখেছিল? মণ্ডলীর বিভিন্ন কাজে কত সক্রিয় তারা ভূমিকা নিয়েছিল, কেন? আসল কারণটা স্পষ্ট করে বলা যদিও কঠিন, কিন্তু ধরা যেতে পারে। মণ্ডলীর এই পরিবেশের মধ্যে হয়তো তারা এক ধরনের আনন্দ লাভ করেছিল, হয়তো মণ্ডলীতে তারা এমন কিছু পেতে চেয়েছিল, কিছুটা তা পূর্ণতা লাভ করেছিল। কিন্তু তারা যেহেতু খ্রিস্ট বিশ্বাসী নয়, তাদের জীবনে ঈশ্বর যেহেতু প্রভু নয়, জগতের চিন্তা, জগতের অর্থের মায়া তাদের হৃদয়ে বেশ ভালো করে গেড়ে বসেছিল, বিশ্বাসের ফল উৎপন্ন করতে পারেনি। আর তাই যিশু কি বলে? একজন কখনো দুই কর্তার দাসত্ব করতে পারে না।
ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব সম্ভব নয়। আর এই কথা যে কতখানি সত্য তা আমরা যিশুর জীবনে, স্বয়ং যিশুর জীবনে দেখতে পাই। একটু আগে আমরা দেখলাম যিশু যখন গালি সাগরের তীরে গিয়ে বসেছেন, বিস্তর লোক তার কাছে শুনবার জন্য এসেছে। ওয়াও, প্রেজ দ্য লর্ড। এর কদিন পরেই আমরা দেখতে পাবো যিশু যখন শেষ জেরুজালেম যাত্রা করবেন, তারা কি বলে, হোসান্না দাউদ সন্তান বলে তারা জয়ধ্বনি দিয়েছে। রোববার আর শুক্রবার মাত্র 5 দিন পর তারাই তার উদ্দেশ্যে বলেছে কি, ওকে ক্রুশে দাও। এখন আমরা 3 ধরনের জমিকে দেখলাম। পথের পাশের জমি, যার দ্বারা কঠিন হৃদয়কে বর্ণনা করা হয়েছে। পাথুরে জমি, যার দ্বারা অগভীর হৃদয়কে বর্ণনা করা হয়েছে। কাঁটা বনের জমি, যার দ্বারা বিভাজিত, দ্বিখণ্ডিত, ডিভাইডেড হৃদয়কে বর্ণনা করা হয়েছে। এই 3 ধরনের জমির ন্যায় 3 ধরনের মানুষদেরকে আমরা দেখলাম। আর যিশু তার দৃষ্টান্তে তাদের প্রত্যেককে এমন মানুষ বলে বর্ণনা করেছেন যাদের মূল পরিবর্তন ঘটেনি, যারা পরিত্রাণ পায়নি, তারা খ্রিস্ট বিশ্বাসী নয়। কেন? কারণ খ্রিস্ট বিশ্বাসী হয়েও ফল ধারণ না করা বা ফল ধারণ থেকে বিরত থাকা কখনো সম্ভব নয়। আমরা সবসময় মনে রাখবো, আমরা কেবল ঈশ্বরের অনুগ্রহের দ্বারা এবং কেবল যিশুতে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ পেয়েছি। কিন্তু এই যে বিশ্বাসের কথা বলছি, যিশুকে বিশ্বাস, যিশুকে যখন আমরা বিশ্বাস করি, কি বলে বিশ্বাস করি? তিনি হলেন পরিত্রাতা, মানে পাপ থেকে মুক্তিদাতা। কিন্তু শুধু একটা মাত্র কথা নয়, শুধু পরিত্রাতা নন, তিনি আবার কি, আমার প্রভু। আর তিনি যেহেতু আমার প্রভু, তাই আমি তার প্রতি বাধ্যতায় জীবনযাপন করতে বাধ্য। না মানে আমি ঈশ্বরের অনুগ্রহে যিশুতে বিশ্বাসের মাধ্যমে পাপ থেকে পরিত্রাণ পেয়েছি, এর জন্য তো কোনো সৎ কাজের দরকার নেই। ভালো কথা, ঠিক কথা। আমি পরিত্রাণ পেয়েও ইচ্ছা মতো আমার জীবন যাপন করবো, একজন অবিশ্বাসীর সঙ্গে জীবনের আমার কোনো পার্থক্য থাকবে না, তা কি সম্ভব? ও প্রাণিক খ্রিস্ট বিশ্বাসী বলে, কার্নাল খ্রিস্টিয়ান বলে যারা, তাদেরকে বর্ণনা করে না, তারা খ্রিস্ট বিশ্বাসী নয়। যদি আমরা খ্রিস্ট বিশ্বাসী হই, মন পরিবর্তন ঘটে থাকে, পরিত্রাণ ঘটে থাকে, আমার মধ্যে জীবন ফল ধারণ করতে আমি বাধ্য, আমি তার বাধ্য হতে বাধ্য। নিখুঁত না হলেও অবশ্যই আমরা তার বাধ্য হব, ফল ধারণ করব। অর্থাৎ আমরা যদি সত্য বিশ্বাসী হই, অবশ্যই ফল ধারণ করব। আর এই সত্যটাই চতুর্থ জমির দ্বারা বর্ণনা করেছেন যিশু। চতুর্থ জমি হলো উত্তম জমি। তারা কারা? ফল ধারণকারী হৃদয়ের অধিকারী এমন মানুষ। 23 পদ। আর উত্তম জমি, যেখানে বীজ বপন করা হয়েছিল, সেই উত্তম জমি হলো সেই ব্যক্তি যে সেই বাক্য শোনে, উপলব্ধি করে এবং বাস্তবিক ফল ধারণ করে, ফলবান হয়। কিরকম ফলবান? কেউ 100 গুণ, কেউ 60 গুণ, কেউ 30 গুণ। এর আগে আমরা যে 3 ধরনের মানুষকে দেখেছি, তাদের দেখে যারা আমরা সুসমাচার প্রচার করি, অনেক সময় হয়তো সুসমাচার প্রচারের কাজে আমরা নিরুৎসাহিত হতে পারি। তা তো প্রচার করি, শুনে না, কোনো লাভ নেই, কিছু ফল পাচ্ছি না। আমরা নিরুৎসাহ হব না কেন? যিশু বলছেন চতুর্থ প্রকারের মানুষ আছে, যারা শোনে, উপলব্ধি করে এবং ফল ধারণ করে। আমরা যখন বীজ বপন করি, বিভিন্ন ধরনের মানুষ আছে, তাদের মধ্যে উত্তম জমিও আছে। আর তাই সুসমাচার প্রচার কাজে আমরা যেন নিরুৎসাহিত না হই। তাই যিশু কি বলে গেছেন মথি 9:37-এ, শস্য প্রচুর বটে কিন্তু কার্যকারী লোক অল্প। যিশুর এই কথার অর্থ আমরা যেন মনে রাখি, আমাদের সামনে এমন অনেক উত্তম জমি আছে যেখানে যথেষ্ট শস্য উৎপন্ন হতে চলেছে। এই জমি হলো সেই সমস্ত মানুষ যারা ঈশ্বরের বাক্য শোনে, উপলব্ধি করে এবং ফল উৎপন্ন করে। এখন এই কথা শোনার পর আমরা অনেকে হয়তো মনে করতে পারি,
তাহলে উত্তম জমির দ্বারা কাদের নির্দেশ করা হয়েছে? উত্তম ব্যক্তিদের। উত্তম জমির দ্বারা কাদের নির্দেশ করা হয়েছে? উত্তম ব্যক্তিদের। সেই উত্তম ব্যক্তি কারা? আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী। কি বলবো নিজেদের সম্বন্ধে? আমরা নিজেরা যেহেতু উত্তম ব্যক্তি ছিলাম, সেহেতু আমরা ঈশ্বরের বাক্য যখন প্রচারিত হয়েছিলাম তা উপলব্ধি করতে পেরেছিলাম, তা গ্রহণ করেছিলাম, বিশ্বাস করেছিলাম আমি কত উত্তম। এটা কি সত্যি কথা? এটা কি সত্যি কথা? যিশু যদিও এখানে চতুর্থ জমিকে উত্তম জমি বলেছেন, ঠিক কথা, কিন্তু সেই জমিকে কি কি এটার পর্যন্ত কি উত্তম জমি করেছিল? সত্য কি জানেন? আমরাও একদিন সেই পথের পাশে জমির ন্যায় কঠিন হৃদয়ের মানুষ ছিলাম। আমরাও সেই পাথুরে জমির ন্যায় অগভীর হৃদয়ের মানুষ ছিলাম। আমরাও কাঁটা বনের জমির ন্যায় বিভাজিত হৃদয়ের মানুষ ছিলাম। আমরাও তাদেরই দলে। কেন? বাইবেল পরিষ্কার বলে সকলেই পাপ করেছে, ঈশ্বরের গৌরবহীন হয়েছে। আমরা কেউ তাদের থেকে আলাদা যে তা নয়। এফেসীয় 2:1 বলে কি? আমরা যখন নিজের অপরাধে ও পাপে মৃত ছিলাম, তখন তিনি আমাদের জীবিত করেছেন। আমরা সকলেই আমাদের অপরাধে ও পাপে মৃত ছিলাম। কিন্তু যখন সুসমাচার প্রচারিত হয়েছিল, এর আগের 3 ধরনের যে মানুষকে দেখলাম যারা তাদের অপরাধে ও পাপে মৃত ছিল, তারা যখন সেই সুসমাচারকে বর্জিত করেছে, তখন আমরা যদিও তাদের ন্যায় অপরাধে ও পাপে মৃত ছিলাম, সেই সুসমাচার শুনেছি, উপলব্ধি করেছি এবং ফল উৎপন্ন করেছি। এর অর্থ এই নয় যে আমাদের মধ্যে এমন কিছু ছিল যা তাদের মধ্যে ছিল না, তাই আমরা বিশ্বাস করেছি, তারা বিশ্বাস করেনি। না, ওরা যেমন মৃত ছিল পাপে অপরাধে, আমরাও পাপে অপরাধে মৃত ছিলাম। মৃত আমরা কি নিজেরা নিজেদের জীবিত করতে পারি? না, কোন মৃতই নিজেকে নিজে জীবিত করতে পারে না। তাকে জীবিত করতে পারে অন্য একজন তৃতীয় ব্যক্তির প্রয়োজন, যে স্বয়ং জীবিত এবং জীবনের উপর কর্তৃত্বের অধিকারী। তিনি কে? ঈশ্বর। ঈশ্বর তার আত্মা দ্বারা যদি আমাদের জীবিত না করতেন, আমরাও অন্যদের ন্যায় আত্মিক মৃতই থেকে যেতাম। চোখ থাকতেও আমরা দেখতে পেতাম না, কান থাকতেও আমরা শুনতে পেতাম না। এর অর্থ অপরাধে ও পাপে মৃত আমাদের পবিত্র আত্মা আত্মিক ভাবে জীবিত করেছিলেন। তাই আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়েছি, তাই আমরা যিশুকে বিশ্বাস করেছি। এই সত্য প্রত্যেক বিশ্বাসীর প্রতি প্রযোজ্য। ওই 3 প্রকার মানুষের সঙ্গে এই চতুর্থ প্রকার মানুষ আমাদের কোনো পার্থক্য নেই। ওরাও যেমন আমরাও তাই ছিলাম। কিন্তু ঈশ্বর যখন আমাদের হৃদয়ে কাজ করেছেন, আমাদেরকে নতুন জন্ম দিয়েছেন, মৃত আমাদেরকে জীবিত করেছেন, তখন তিনি আমাদেরকে উত্তম জমিতে রূপান্তরিত করেছেন। আমরা নিজেরা কেউ উত্তম জমি ছিলাম না। ঈশ্বর তার আত্মা দ্বারা আমাদেরকে উত্তম জমিতে রূপান্তরিত করেছেন। কিন্তু এই দৃষ্টান্তের শেষ অংশে যখন আমরা চিন্তা করি, শেষ পদটি, শেষ অংশ, সেখানে বলা হয়েছে কিন্তু আমরা যারা জীবিত হয়েছি, আমরা যারা ফল ধারণ করেছি, আমরা সকলে কিন্তু সমপরিমাণ ফল ধারণ করি না। কি বলা হয়েছে? 3 ধরনের ফসল উৎপন্ন হওয়ার কথা বলা হয়েছে। 100 গুণ, 60 গুণ, 30 গুণ। প্রশ্ন উঠবে, যিশু এখানে কেন 3 ধরনের ফসল উৎপন্ন হওয়ার কথা বলেছেন? কারণ কি? আমরা উপলব্ধি করি কি না, পবিত্র আত্মা ঈশ্বর যখন ঈশ্বরের বাক্যকে ব্যবহার করে আমাদের হৃদয় খুলে দেন, আমাদের হৃদয়কে নতুন জমিতে পরিণত করেন, তখন আমরা সকলেই ফল ধারণ করতে সমর্থ হই। সহজ কথায়, যে কেউ ঈশ্বরের আত্মা দ্বারা নতুন জন্ম লাভ করে, যে কেউ সত্য বিশ্বাসের অধিকারী, সে কি করে? ফল ধারণ করে। কিন্তু নতুন প্রাপ্ত সকলে সমপরিমাণ
ফল ধারণ করে না। কেন? এখানে 3 ধরনের ফলের কথা বলা হয়েছে, 100 গুণ, 60 গুণ, 70 গুণ। কেন? এই পার্থক্যের কারণ কি? আপনি বলবেন, ও না, পবিত্র আত্মা তো আমাদের নতুন জন্ম দিয়েছে, তাহলে কাউকে বেশি পরিমাণে নতুন জন্ম দিয়েছেন আর কাউকে কম পরিমাণে নতুন জন্ম দিয়েছেন, তাই এদের উৎপন্ন ফলের পরিমাণ আলাদা, তাই কি? না, পবিত্র আত্মা কখনো বিশ্বাসী আমাদেরকে বিপরীত পরিমাণ বা পার্থক্য আছে এমন পরিমাণে নতুন জন্ম দেন না। তিনি সবাইকে একই নতুন জন্ম দেন। নতুন জন্মটা বোঝবার চেষ্টা করি। নতুন জন্ম মানে কি? মৃত ছিলাম আমি, এখন আমি কি হয়েছি? জীবিত হয়েছি। কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যবর্তী কোনো জায়গা আছে কি? অবস্থান আছে কি? না, হয় মৃত মৃত, হয় জীবিত জীবিত। তিনি যখন আমাদেরকে জীবিত করেছেন, সবাইকেই সমপরিমাণে জীবিত করেছেন। কিন্তু নতুন জন্ম লাভ করার পর বা ঈশ্বরের দ্বারা ধার্মিক গণিত হওয়ার পর আমাদের মধ্যে সারা জীবন ধরে যে প্রক্রিয়া চলে তাকে বলে শুদ্ধিকরণ বা পবিত্রীকরণ। সেখানে কি ঘটে? ঈশ্বর যেমন কাজ করেন, আমরাও ঈশ্বরের সঙ্গে কাজ করি। নতুন জন্ম বা ধার্মিকীকরণ হলো সম্পূর্ণভাবে ঈশ্বরের কাজ। নতুন জন্ম বা ধার্মিকীকরণ হচ্ছে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাজ। সেখানে আমাদের কোনো কাজ নেই। এটাকে বলে মোনাস্টিক, মনো, একা ঈশ্বরের কাজ। কিন্তু শুদ্ধিকরণ বা পবিত্রীকরণ হলো এমন কাজ যেটা হচ্ছে ঈশ্বর এবং আমাদের যৌথ কাজ, সিনার্জিস্টিক। এর অর্থ কি? কিছু বিশ্বাসী তাদের শুদ্ধিকরণে অন্যদের থেকে বেশি ফল উৎপন্ন করে। কেন? কারণ তারা তাদের শুদ্ধিকরণে ঈশ্বরের সঙ্গে বেশি সহযোগিতা করে। কিভাবে? আরো বেশি শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের দ্বারা, আরো বেশি পরিশ্রমী জীবনযাপনের দ্বারা, আরো বেশি সহ্য ধৈর্য শক্তির পরিচয়ের দ্বারা। আর তাই তাদের মধ্যে কেউ 30 গুণ, কেউ 60 গুণ, কেউ 100 গুণ ফল উৎপন্ন করে। আমরা সবাই সমপরিমাণে ফল ধারণ করতে পারি না। কেবল তাই নয়, অনেক সময় আমরা অবাধ্য হই, অনেক সময় আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপও করি। তবু শেষ পর্যন্ত বিশ্বাসীদেরকে তাদের ফল দেখেই চেনা যায়, ফল দেখেই তাদেরকে অবিশ্বাসীদের থেকে পৃথক করা হবে। ফলের পরিমাণ দেখে নয়, ফল দেখে। যে পরিমাণই হোক না কেন, কম বা বেশি, ফল যদি থাকে তবেই সে সত্য বিশ্বাসী। আর এই ফল ধারণ করার কাজে ঈশ্বর আমাদেরকে সাহায্য করতে বিভিন্ন অনুগ্রহের উপায়কে দিয়েছে। সেটা বাক্য প্রচার হতে পারে, সেই বাক্য প্রচার শ্রবণ, সেই বাক্য প্রচারে অংশগ্রহণ, মান্ডলিক সংস্কার, বাপ্তিস্ম, প্রভুর ভোজের অর্থ উপলব্ধি করে তাতে অংশগ্রহণ, ঈশ্বরের কাছে প্রার্থনায় সময় কাটানো, ঈশ্বরের আরাধনায় যোগদান করা, উপহার দান দেওয়া, সহভাগিতা, সুসমাচার প্রচার, এমন অনেক বিষয় রয়েছে যেগুলির মাধ্যমে ঈশ্বর আমাদেরকে সেই শুদ্ধিকরণে বৃদ্ধি পেতে, ফল ধারণ করতে সাহায্য করে। একই সঙ্গে এই দৃষ্টান্ত যখন আমরা উপলব্ধি করি, আসুন আমরা বীজ বপন কাজে আরো উৎসাহিত হই। কেন বলছি? যদিও পথের পাশে জমির ন্যায় কঠিন হৃদয়ের মানুষ অনেক আছে, যদিও পাথরে জমির ন্যায় অগভীর হৃদয়ের মানুষ অনেক আছে, যদিও কাঁটা বনের জমির ন্যায় বিভাজিত হৃদয়ের মানুষ অনেক আছে, ঠিক কথা। কিন্তু একই সঙ্গে ঈশ্বর তার মনোনীত সন্তানদেরকে উত্তম জমির ন্যায় ফল ধারণকারী হৃদয়ের মানুষকেও রেখেছে, যারা আগামী দিনে সেই বীজ থেকে, আমাদের প্রচারিত সেই সুসমাচার থেকে 60 গুণ, 70 গুণ, এই 30 গুণ বা 100 গুণ ফল উৎপন্ন করতে চলেছে। আমরা কি সেই সুসমাচার প্রচার করতে উৎসাহিত হব না? কিছু মানুষের দ্বারা তা বর্জন হতে দেখে আমরা কি থেমে যাব? না, চেষ্টা তো করেছিলাম, নিজের চেষ্টা করে কেউ গ্রহণ করেনি, থেমে যাব না। এখনো আছে উত্তম জমি, যারা ফল ধারণ
করতে চলেছে। আর তাই আসুন আমরা উপলব্ধি করি, এই অযোগ্য আমাদেরকে ঈশ্বর শুধু যে তার সুসমাচারের দ্বারা তার সন্তান করেছেন কেবল তা নয়, তার সঙ্গে সঙ্গে তিনি একটা আশীর্বাদ করেছেন। কি? এই অযোগ্য আমরা এই সুসমাচার অন্যদের কাছে প্রচার করতে পারি। এই আশীর্বাদ এটা। আসুন সেই আশীর্বাদ পূর্ণ মাত্রায় ব্যবহার করি, মানুষদের কাছে যিশুর কথা বলি। দুটো বিষয় মনে রাখবো, আমরা নিজেরা ফল ধারণ করব এবং আগামী দিনে অনেকে যে ফল ধারণ করতে চলেছে তা জেনে তাদের কাছে সুসমাচার প্রচার করব। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা ও গৌরব করি। আরেকটি বার প্রভু আমরা তোমার বাক্যের নিগুড় তত্ত্ব উপলব্ধি করবার সুযোগ পেলাম। সেই স্বর্গরাজ্যের নিগুড় তত্ত্ব প্রভু গো, যা কেবল তুমি উপলব্ধি করবার কান আমাদেরকে দিয়েছো, দেখবার চোখ আমাদেরকে দিয়েছো তোমার অনুগ্রহে, তোমার আত্মার দ্বারা। আর সেই সত্য যখন আজ আমরা উপলব্ধি করলাম প্রভু গো, দয়া করো আমরাও যে আর 5 জন মানুষের ন্যায় তথা পথের ধারের জমিন নেয়, সেই পাথুরে জমিন নেয়, কাঁটাবনের জমিন নেয় ছিলাম, যারা তোমার সুসমাচারকে গ্রহণ করতে রাজি ছিলাম না, তোমাকে ভালোবাসতাম না, তোমাকে দূরে সরিয়ে রাখতাম, তোমার প্রতি ঘৃণা বিদ্বেষ ছিল। কিন্তু তুমি তোমার অনুগ্রহে সেই আমাদেরকে উত্তম ভূমিতে রূপান্তরিত করেছো। তোমার আত্মা দ্বারা যখন তুমি আমাদের হৃদয়ে কাজ করেছো, নতুন জন্ম দিয়েছো প্রভু, সমান অনুগ্রহ। তাই আমরা উত্তম জমিতে রূপান্তরিত হয়েছি, তাই আমরা সেই সুসমাচারের অর্থ উপলব্ধি করেছি, বিশ্বাস গ্রহণ করেছি। দিন প্রতিদিন তোমার বাধ্যতায় জীবনযাপন করে চলেছি, তোমার কথা মানুষদেরকে বলছি। আশীর্বাদ করো প্রভু গো, এই যে আশীর্বাদ আমরা পেয়েছি, আমরা যে তোমার ধন্য সন্তান হয়েছি তা মনে রেখে তোমার প্রতি একদিকে যেমন বাধ্য হই, অন্যদিকে তোমার কথা যেন অন্যদের বলি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন।